আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশের জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ চিরতরের জন্য বাংলাদেশের দল থেকে মুছে যাবে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মী ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয়, তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করে আছে। বাংলাদেশের চমৎকার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সেটি প্রমাণিত হলো গতকালকের নির্বাচনে। সকল পরাশক্তি প্রতিবেশী রাষ্ট্রের ভ্রুকুটি উপেক্ষা করে বাংলাদেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে এবং তারা যে ভোট দিতে জানে এটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে বিএনপি আবারও তাদের জনপ্রিয়তার দাবিকে প্রতিষ্ঠিত করেছেন এবং জামাত অনেকগুলো সিট পেয়েছে। বোঝাই যাচ্ছে যে নির্বাচনটি অত্যন্ত ফেয়ার হয়েছে। নির্বাচন ফেয়ার হওয়ার প্রধান কারণ হলো যারা নির্বাচনে অতীতে গণ্ডগোল করত তারা প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে আছে। এই কারণেই এই নির্বাচনে কোনো গণ্ডগোল হয়নি। আমার জন্য এই নির্বাচনটি ছিল দশম নির্বাচন। আমি এর মধ্যে 7টিতে জয়লাভ করেছি, আর 3টিতে আমাকে নিজের ভোটই দিতে পারিনি। তারা আমাকে গৃহবন্দী করে কিংবা জেলে রেখে নির্বাচন করেছে এবং আগামী দিনে গণতন্ত্র যদি শক্ত ভিত্তির উপর আমরা দাঁড়া করাতে পারি, যদি এরকম আরও 2টি নির্বাচন হয়, 5 বছর কাটাতে পারে, 5-10 বছর যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এই দেশে চালু থাকে, তাহলে বাংলাদেশ অর্থনীতিতে অনেক উন্নতি করবে এবং সারা বিশ্বের দরবারে একটা মর্যাদাকর আসনে অবস্থান করতে পারবে বাংলাদেশে 2টি দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকায় আওয়ামী লীগের ভোটাররা অধিকাংশই জামাতের পক্ষে ভোট দিয়েছে এবং ভোটের প্যাটার্ন দেখে মনে হয় যে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু হয়েছে। আমি নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা কোনো ধরনের জাল ভোট দেওয়ার সুযোগও কাউকে দেয়নি। আমি এই 10টি নির্বাচনের মধ্যে এটিকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে আমি মনে করি এবং এই নির্বাচনে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের জনগণ সবাই মিলে ইতিবাচক ভূমিকা রেখেছে, যেই জন্য বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি অত্যন্ত মজবুত হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে বিএনপির উপরে। আমরা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে বাংলাদেশের জাতীয়তাবাদকে অনুসরণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারি, তাহলে আওয়ামী লীগ চিরতরের জন্য বাংলাদেশের দল থেকে মুছে যাবে। আর আমরা যদি আওয়ামী লীগকে অনুসরণ করার চেষ্টা করি বা কার্যক্রমে আমাদের কোনো নেতা বা কর্মী ভুল পদক্ষেপের কারণে যদি জনগণ আমাদের উপরে বিরক্ত হয়, আওয়ামী লীগের উপরে যেরকম ক্ষিপ্ত হয়েছিল তার সেরকম যদি আমাদের উপরও ক্ষিপ্ত হয়,